আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই মাস 27-এর ঠান্ডা বাচ্চারা, অন্তরীকরণের 16 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে দেখতে অন্তরীকরণের 15টা ক্লাস করে ফেলছি। আজকে আমরা 16 নম্বর ক্লাস করব ইনশাল্লাহ। আজকে আমরা নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি, টাইম নষ্ট না করি। হ্যাঁ, গত ক্লাসে ধারাবাহিকতায় আমরা আজকে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। দেখো এই ম্যাথটা কোথায় আসছে, রুয়েটের 17-18-তে আসছে। কি বলছে, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এত হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা, মানে ডিফারেন্সিয়েট করতে বলছে। ডিওয়াই বাই ডিএক্স বের করা মানে হলো ডিডিএক্স অফ ওয়াই, তার মানে হলো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ওকে, কি দেওয়া আছে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। দেখো এই টাইপের ফাংশনকে আমরা আগেও কিন্তু ডিফারেন্সিয়েট করে আসছি। আচ্ছা, এখানে কি মেকানিজম ইউজ করবা? আমরা বলছিলাম যদি চলকের পাওয়ার আবার চলক থাকে, অর্থাৎ বেজ এবং পাওয়ার দুই জায়গাতেই যদি কি থাকে, ফাংশন থাকে সেম চলকের, তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য লগারিদমের হেল্প নিতে হয়। কি নিতে হয়? লগারিদমের হেল্প নিতে হয়। তাহলে কি করবো আমরা? টেকিং লন অন বোথ সাইড। দেখো, টেকিং লন অন বোথ সাইড, লন এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লন এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দুই পাশে কি নিলাম? লন নিলাম। লন নিলে কি সুবিধা হলো বলো তো? এই পাওয়ারটা বাম পাশে আসবে ইন্টু লন ই, এই এক্স মাইনাস ওয়াই পাওয়ারটা সহগ হিসাবে থাকবে ইন্টু লন এক্স। এখন দেখো আমরা জানি যে লন ই এর ভ্যালু 1, লন ই এর ভ্যালু কত? লন ই এর ভ্যালু হলো 1, তাহলে এটা 1 হলো y ইন্টু 1, দ্যাট ইজ y। লন ই এর ভ্যালু দেখো 1, তার মানে y ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু লন এক্স। এবার আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। অথবা তুমি চাইলে একটা লাইন বেশি লিখতে পারো, ডি ডি এক্স। আমি যে ডিফারেন্সিয়েট করবো বোঝানোর জন্য অপারেটর দিয়ে দিলাম। হ্যাঁ, ডি ডি এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিবা প্রয়োজনে, এক্স মাইনাস ওয়াই ইন্টু লন এক্স। দেখো এখন এ পাশে কি হবে? এ পাশে ডি ডি এক্স অফ ওয়াই, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারবা ইকুয়ালস টু, এই পাশে এই একটা ফাংশন, এই একটা গুণাকারে আছে, তাইলে ইউভি ফর্মুলা ইউজ করো। ইউ ঠিক রাখো, ডিডি এক্স অফ ভি, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/x প্লাস লন এক্স ঠিক রাখো, এক্স মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এক্স কে করলে 1, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ ওয়াই। এই এখন এটাকে সিম্পলিফাই করলে যা আসবে ওটাই তোমার অ্যান্সার। ওকে, আমরা একটু সিম্পলিফাই করি, দেখি কি আসে। আমরা একটু সিম্পলিফাই করি। or dy dx সমান, দেখো x মাইনাস ওয়াই ইন্টু 1/x, গুণ করে দিই। গুণ করতে পারি আমরা x ইন্টু 1/x মাইনাস ওয়াই বাই এক্স, এখানে লন এক্স ইন্টু 1, দ্যাট ইজ লন এক্স মাইনাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আচ্ছা এবার আসো, এই এক্স কাটো। হ্যাঁ, কাটলে কি হয় বাচ্চারা? কাটলে যেটা হয় 1 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লন এক্স মাইনাস লন এক্স ইন্টু, এখন দেখো আমাদেরকে বের করতে বলছে ডি এক্স অফ ওয়াই এর মান, তাহলে এইটা এই পাশে নিয়ে আসি। তাহলে কি হবে? কমন নাও, ডি ওয়াই বাই ডিএক্স কমন নিলাম, এখানে 1 মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, লন এক্স থাকবে ইকুয়ালস টু 1
মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লন এক্স। দেখো এখন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি, খালি 1 প্লাস লন এক্সটা ওই পাশে পাঠিয়ে দাও, আর কোনো কাজ নেই। ওকে, ঠিক আছে, দেখো এটাকে এই পাশে পাঠিয়ে দাও, আর কোনো কাজ নেই। চাইলে আরো একটু সিম্পলিফাই করা যাইতে পারে। দেখো ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লন এক্স divided by 1 plus ln x, and this is the answer. তুমি চাইলে আরো একটু সিম্পলিফাই করতে পারো। কিরকম দেখো, এখানে 1 plus ln x আছে, তো 1 plus ln x by 1 plus ln x 1 minus y by x into 1 plus ln x। আচ্ছা লিখেই দেই, এখানে आंसर রাখতে পারো, অথবা চাইলে আরেক লাইন তুমি সলভ করতে পারো, যেটা ম্যান্ডেটরি না। তুমি চাইলে করতে পারো, না চাইলে কোনো অসুবিধা নেই। 1 plus ln x by 1 plus ln x মানে 1 মাইনাস এটা বাই এটা y ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস ln x। এই লাইনটা তুমি চাইলে লিখতে পারো, না চাইলে না লিখবা, কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ আছে। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো এটা দেখো, শুধু ভর্তি পরীক্ষাতে আসছে এই টাইপের ম্যাথ, তুমি করে আসছো, কিন্তু দেখো বুয়েটে আসছে, কুয়েটে আসছে। কি বলছে খেয়াল করো, প্রশ্নটা আগে তুলো। গিভেন, এগুলা ভর্তি পরীক্ষার ম্যাথ, এগুলা শুধু অ্যাডমিশনে আসে, এইচএসসিতে এ পর্যন্ত এগুলি আসে নাই কখনো, চান্স কম। প্লাস ওয়াই ইন্টু রুট 1 প্লাস এক্স সমান 0 হলে দেখাইতে বলছে। এবার কিন্তু তুমি চাইলেই মানে সলভ করা বাদ দিতে পারবে না, তোমাকে সলভ করে ওই জায়গাতে নিয়ে আসতে হবে, সলভ করে ওই জায়গাতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এই ম্যাথটা কয়জন পারবা বলো? এই ম্যাথটা কয়জন পারবা? আমরা যা শিখে আসছি এই ম্যাথটা তোমাদের সবারই এখন পারা উচিত, এই ম্যাথটা তোমাদের সবারই পারা উচিত। আচ্ছা, একদম সহজ কথা, যে কোনো একটাকে এই পাশে নিয়ে আসো, তারপর দুই পাশে স্কোয়ার করে রুটটা উঠে দাও, তারপর ডিভিশন করবা। কি, এই দুইটার যে কোনো একটাকে ডান পাশে নিয়ে আসো, তারপর রুটটাকে তোলার জন্য স্কোয়ার করবা, তারপর না আমরা ডিফারেন্সিয়েট করলেই শেষ। আমি একটু করে দেই, দেখো এক্স 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইন্টু রুট 1 প্লাস এক্স। দেখো হ্যাঁ, এখন আমি এই রুটটাকে অ্যাভয়েড করার জন্য স্কোয়ার করব, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স। দেখো এখন চাইলে তুমি এখানে গুণের সূত্র ফেলতে পারো, আবার চাইলে একটু গুণ করে দিতে পারো। দেখো গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো এখন তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে থাকো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে থাকো। আবার চাইলে আরো একটু কাজ করতে পারো। কি করতে পারো? দেখো সুন্দর এখানে একটা সূত্র পড়ে আছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই যে এখানে খেয়াল করে দেখো, আমরা একটা কথা অনেকবার বলছি ডিফারেন্সিয়েশন করতে করতে, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করার আগে যতক্ষণ রিজলভ করা যায় করতে থাকবা, যখন দেখবা আর রিজলভ করা কিছু নাই তখন ডিফারেন্সিয়েট করবা। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে কি আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাতে কি সুবিধা হয় বলো তো বাচ্চারা? এখানে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু, যদি আমি এখানে কি কমন নেই, মাইনাস এক্স ওয়াই কমন নেই, তাইলে এক্স মাইনাস ওয়াই। দেখো তো লেখা যায় কিনা, একটা মাইনাস এক্স ওয়াই কমন নিলাম। হ্যাঁ, এবার এই যে দুই পাশ থেকে দেখো তো এটা কাটা যায় কিনা, এক্স মাইনাস ওয়াই গন কেস, এইটা নট ইকুয়ালস টু 0। কেন? কারণ এইটা 0 হলে এক্স আর ওয়াই সমান হয়ে যাবে, সবগুলি সেম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু 0 হওয়ার কারণে তোমরা জানো যে কাটাকাটি কখন করা যায়, যখন যেটার মান 0 হবে না। এই জন্য কাটতে বললাম যে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু 0, কারণ এই 0 হলে এক্স আর ওয়াই সমান হয়ে যাবে। আচ্ছা,
এবার আসো, তাহলে বাকি কি পড়ে থাকলো? এখন তো ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবা, সহজ হয়ে গেল ফাংশনটা, দেখো অনেক সহজ হয়ে গেছে। তাহলে বাকি পড়ে থাকলো কি? বাম পাশে পড়ে থাকলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু ডান পাশে মাইনাস এক্স ওয়াই। তোমরা এটা খেয়াল করবা, ওয়াই এই পাশে রাখো, ওয়াই প্লাস এক্স ওয়াই, কঠিন কিচ্ছু না, মাইনাস এক্স, এই যে অর ওয়াই কমন নাও, ওয়ান প্লাস এক্স, সহজ বিষয়, শুধু এটা আমি খেয়াল করি না, এই জন্য এই ভুলটা হয়েছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। দেখো ওয়াই এর মান যখন বের করতে পারো তখন কিন্তু তুমি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ইজিলি বের করতে পারবা। কি করবা? ভাগের সূত্র ফেলো, শেষ। ইউ বাই ভি, ভি ঠিক রাখলাম, ডি ডিএক্স অফ ইউ, এটা করলে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস, ইউ ঠিক রাখবো, ইউ কত? মাইনাস এক্স, ডি ডিএক্স অফ বি, বি করলে কত? ওয়ান, লেখার দরকার নেই, ডিভাইডেড বাই বি স্কোয়ার, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার সলভ করে দেখি, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স, এই যে ঠিক হয়ে গেছে, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই যে পজিটিভ এক্স নেগেটিভ এক্স ডন কেস, তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্রুফড। দেখো যদি এখানে না আসতে বলতো তাহলে ডিফারেন্সিয়েট করে রাখলে যেটা আসবে ওটাই অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, ডিওয়াই বাই ডিএক্স বের করো। এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তোমাকে একটু কনফিউজ করার জন্য দিছে। দেখো এই পাশে সাইন ইনভার্স এক্স আছে, মানে এইটা এই পাশে আসলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে? সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। দেখো ঠিক আছে, আচ্ছা এখন এটা দেখো কোথায় আসছে? যশোর বোর্ডে 21 আসছে, যশোর বোর্ডে 21 আসছে। তাইলে এবার ডিফারেন্সিয়েট করো, দেখো ডি ডিএক্স অফ অপারেটর দিয়ে দিলাম সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু ডি ডিএক্স অফ ওয়াই বাই এক্স। ওকে, আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন শুরু করো। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ এক্স, কজ এক্স ওয়াই প্লাস ওয়াই, যেহেতু এটাকে এক্স মনে করছো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, তার মানে ডি ডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ওয়াই। আর এখানে কিসের সূত্র? ভাগের সূত্র ফেলো, ভি ঠিক রাখলাম, ডি ডিএক্স অফ ইউ মানে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ঠিক রাখ, এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এবার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই, এখানে গুণের সূত্র এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু x dy by dx minus y divided by x square। আচ্ছা এবার গুণ করে দাও, তার আগে এইটা ক্রস গুণ x স্কয়ারটা গুণ করে দিই। দেখো x স্কয়ার cos xy plus y into x dy, একবার গুণ করে দিই, দাঁড়াও
আচ্ছা এক লাইন বেশি লিখলাম, যাও, প্লাস ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এপাশে কি থাকবে, শুধু এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। এখন তোমার কাজ কি? কাজ হলো ডিওয়াই বাই ডিএক্স বের করা। তাইলে এটা গুণ করো, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তাইলে এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এক্স কিউব হবে এটা ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা এটা এক্স কিউব হবে না, এক্স কিউব হবে। এবার এই পুরোটা ইন্টু ওয়াই, তাইলে প্লাস, আমরা নেক্সট পেজে যাই না, এটা ভালো হবে, এখানে আটবে না, অঙ্কটা বড়। এরপরে কি জায়গা আছে? জায়গা নেই, কপি করি আমরা। হ্যাঁ আচ্ছা দেখো এটা মুছে দিই, এখান থেকে লিখি। হ্যাঁ তাইলে গুণ করলে কি হবে দেখো, বা এক্স কিউব কজ এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এখন কি করবা? ডিওয়াই বাই ডিএক্স কমন নিবা, কমন নিলে কি থাকবে? এখানে থাকবে হলো এক্স কিউব কজ এক্স ওয়াই প্লাস ওয়াই এটুকু, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স না, এখানে থাকবে হলো প্লাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সরি ওয়াই না, এই যে মাইনাস এক্স ক্লোজ, আর এই পাশে এই জিনিসটা ওখানে চলে যাবে মাইনাস ওয়াই, এই যে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই। হ্যাঁ ঠিক আছে। ফাইনালি ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই ওয়াই, হ্যাঁ ডিভাইডেড বাই, একটু বড় সাইজের অঙ্ক না, 4 মার্কসে আসছে, 4 মার্কসে আসছে, কজ এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার কজ এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স এর মান। অঙ্কটা দেখো একটু, একটা মিনিট দেখো একটু অঙ্কটা ঠিক আছে কিনা, একটু বড় সাইজের অঙ্ক, একটু বড় সাইজের অঙ্ক, বাট ভালো অঙ্ক। 4 মার্কসের জন্য যে কোনো পরীক্ষা আসতে পারে, যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ডের কোশ্চেন মানে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, এইগুলিতে একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন দেয় আর কি। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, তাহলে অ্যান্সার কি? মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু এত মাইনাস এক্স
আর ওইখানে কি হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই cos xy plus y minus y। আমাদের কি কোথাও এখানে ভুল হয়েছে গুণে, দেখো তো একটু, গুণে এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই কজ এক্স ওয়াই প্লাস ওয়াই, সেকেন্ড টার্মটা দেখো তো, সেকেন্ড টার্মটা এক্স স্কোয়ার ওয়াই, এই যে এটা এক্স স্কোয়ার ওয়াই, এই টার্মটা কোথায় লিখছি আমরা, এই যে ভুল লিখছি, এক্স স্কোয়ার ওয়াই হবে একটা, এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই, তার মানে এখানে কি হবে মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, নিচে এখানে এটা কমন নিতে পারো, দরকার নাই, আচ্ছা কমন নিলে লিখে দিই, কমন নিতে পারো, না নিলেও কোনো অসুবিধা নাই, 4 মার্কসের অঙ্ক এটা। আর এটা একটু এভাবে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কজ এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, এখানে কি কমন নিতে পারো বাচ্চারা, এই যে এটা দেখো, এইটা এটার মধ্যে এই জিনিসটা কমন আছে, কি লিখতে পারি আমরা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস এক্স, এটা এর দূর লিখবা, আর দরকার নাই, এখানে রাখলেও কোনো অসুবিধা নেই, তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, এখানে রাখলেও কোনো অসুবিধা নাই। ভালো, একটু ডিফারেন্ট অঙ্ক ছিল। আচ্ছা, এটা আসছে ঢাকা বোর্ড 25, দেখো এটা আসছে কোথায়, ঢাকা বোর্ড 25, গরম গরম অঙ্ক, দেখো ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 25 লন 2xy ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, দেখো লন 2xy, টুটা না থাকলে কিন্তু সহজেই লন এক্স প্লাস লন ওয়াই লিখতে পারতাম, 2 থাকলেও লেখা যাবে লন 2 প্লাস লন এক্স প্লাস লন ওয়াই, যাতে কোনো অসুবিধা কিন্তু নাই। আবার তুমি চাইলে এটাকে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারো, কোনো অসুবিধা নাই। কিভাবে, তুমি লনের পাশের জিনিসটাকে মনে করো এক্স, এভাবেই করে ফেলি, অপারেটর দিয়ে দাও ডি ডি এক্স, তোমাকে কনফিউজ করার জন্য এগুলি দিছে, এই যে কোনো অসুবিধা আছে, ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই। তাইলে দেখো এই জিনিসটাকে মনে করো এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x ডিডি এক্স অফ এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে বাচ্চারা, 2 থাকবে, এক্স রাখবো, ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস আবার 2 আসবে, ওয়াই এক্স এ করলে 1, এই যে ইকুয়ালস টু এক্স এ করলে 1, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, এই তো। আচ্ছা, এখন গুণ করে দিই, গুণ করলে 1/2xy ইন্টু 2x dy বাই dx প্লাস 1/2xy ইন্টু 2y ইকুয়ালস টু 1 প্লাস dy বাই dx। আচ্ছা, এবার আসো, তাইলে এই যে 2 এই যে 2 গণ কেস, এই যে x এই গণ কেস, এই যে 2 এই যে 2, এই যে y গণ কেস, তাইলে আলটিমেটলি কি থাকবে এখানে বলো তো, এখানে থাকবে, যদি আমি dy বাই dx কমন নিয়ে নেই, একবারে কমন নিলে কি থাকবে dy বাই dx, এন থাকবে হলো 1/y, এটা এই পাশে আসলে কমন নিলে -1 ইকুয়ালস টু এখানে 1/x 1 মাইনাস 1/x, তাইলে d dx of y সমান 1 মাইনাস 1/x ডিভাইডেড বাই 1/y মাইনাস 1। এখন একটু
উপরে নিচে এলসিএম করে দাও, যা আসবে ওটাই অ্যান্সার। হ্যাঁ, এলসিএম করে দাও, এলসিএম না করলেও কিন্তু বিশেষ কোনো অসুবিধা নাই। এলসিএম করাটা মনে হচ্ছে মিনিমাম ভদ্রতা, একটু এলসিএম করে দিই। তাহলে কি হবে, এলসিএম নিচে হবে কত, ওয়াই, ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই, আর উপরে হবে এলসিএম এক্স, তাহলে এক্স মাইনাস 1। এইটাকে সিম্পলিফাই করে ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স সমান এটা ইন্টু ওয়াই বাই এটা, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 divided by x into 1 minus y, and this is the answer. আশা করছি আমরা বুঝতে পারছি। এগুলি বুঝতে হবে, এইগুলি পারতে হবে, এগুলি না পারলে খুব বিপদ আছে, এইগুলি না পারলে খুব বিপদ আছে। এগুলি একদম ডিফারেন্সিয়েশনের বেসিক, হ্যাঁ, পারতে হবে এগুলি। এরপরেরটা, এটাও দেখো গরম গরম অঙ্ক, রাজশাহী বোর্ড 25। e to the power xy minus 2xy equals to 5। এখন ডিরেক্ট ডিফারেন্সিয়েট করো, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, অপারেটর দিয়ে দাও। তাইলে e to the power xy কে ডিফারেন্ট করে dx হবে, আবার ddx of xy x dy by dx minus y x equal to 1 minus 2 x dy by dx plus y 5 কে করলে 0। ওকে, আচ্ছা, তাইলে গুণ করে দেই, e to the power xy into x dy by dx minus y into e to the power xy minus 2x dy by dx minus 2y equals to 0, or dy by dx কমন নাও, dy by dx কমন নিলে কি থাকবে, থাকবে x e to the power xy minus 2x equals to 2y পাশে গেলে প্লাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, y e to the power xy। হ্যাঁ, ফাইনালি dy by dx সমান কি হবে, 2y প্লাস y into e to the power xy divided by x e to the power xy minus 2x, and this is the answer. ওকে, বলো বাচ্চারা, বুঝতে পারতেছো কিনা, বলো 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 বলো। এইগুলি বুঝতে হবে, এইগুলি না বুঝলে খুব বিপদ আছে, এইগুলি না বুঝলে খুবই বিপদ আছে। ঠিক আছে, 2y minus y to the power xy x e to the power xy minus 2x, হ্যাঁ, 2y সাইন ঠিক আছে সব, মাইনাস ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এখন যদি গুণের সূত্রে ফেলি প্লাস, তাহলে মাইনাস 2, আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাস ঠিক আছে, 2y minus y to the power xy এটা ঠিক না, এটা প্লাস হবে, প্লাস না, এটা গুণের সূত্র ফেলছি, এটা প্লাস না, এটা এই যে প্লাস, এই মাইনাস তো এটা, তাহলে প্লাস y to the power xy, এটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এটা হবে মাইনাস মাইনাস y, তাহলে 2y মাইনাস, এটা হবে মাইনাস 2y মাইনাস
2y মাইনাস 2y মাইনাস, এবার ঠিক আছে। ওকে, এবার দেখো পরামিতিক ফাংশনের অন্তরজ, ভালো করে খেয়াল করো, পরামিতিক ফাংশনের অন্তরজ। আচ্ছা, পরামিতি কাকে বলে? যদি এক্স ওয়াই এর মান অন্য কোনো একটা আননোন জিনিসের উপর ডিপেন্ড করে, তখন ওই আননোন জিনিসটাকে বলা হয় পরামিতি। পরামিতি, ওকে। মানে হলো, আমি বলি যে ধরো এক্স ওয়াই এর মানকে অন্য একটা আননোন জিনিসের মাধ্যমে প্রকাশ করতেছি। ধরো লিখলাম যে এক্স ইকুয়ালস টু 5 cos t। এই যে টিটা এখানে প্যারামিটার বা পরামিতি, এই টি এর উপর ডিপেন্ড করতেছে এই এক্স এর মান cos t। ধরো থিটা এখানে cos এর মান 30 হলে একরকম, 60 হলে একরকম, 45 হলে একরকম। তো এই এক্স এর মান ডিপেন্ড করতেছে কার উপর? টি এর উপরে। তাহলে এখানে এই টিটাকে বলা হবে কি? পরামিতি। আবার ধরো y ইকুয়ালস টু লিখলাম 6 sin থিটা। তো এই যে থিটা, এই থিটাকে বলা হবে পরামিতি বা প্যারামিটার। পরামিতি বা প্যারামিটার। আচ্ছা, এখন পরামিতি বিশিষ্ট স্থানাঙ্ককে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। যেমন আমরা জানি কি, যেমন আমরা জানি বৃত্তের, দেখো তোমার পড়ে আসছো, বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক কি জানি আমরা? a cos থিটা, a sin থিটা। এই যে a cos থিটা, a sin থিটা, এটা হলো বৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। আচ্ছা, আবার পরামিতি বিশিষ্ট সমীকরণকে পরামিতিক সমীকরণ বলে। যেমন এটাকে যদি সমীকরণ আকারে লিখি, ধরো লিখলাম x ইকুয়ালস টু a cos থিটা, আবার y ইকুয়ালস টু a sin থিটা। এটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ। এই যে, হ্যাঁ, এখন পরামিতিক সমীকরণ থাকলে তুমি অন্তরীকরণটা কিভাবে করবা? অন্তরীকরণটা কিভাবে করবা? দেখো, তুমি ইন্ডিভিজুয়ালি দুইটা ফাংশনকে যে চলক থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করবা। ধরো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো থিটার সাপেক্ষে dx বাই ডি থিটা, এটাকে থিটা হচ্ছে dy বাই ডি থিটা, তারপরে dy বাই dx মানে এইটা ডিভাইডেড বাই এটা, আর কিচ্ছু না। তুমি যে প্যারামিটার থাকবে তার সাপেক্ষে দুটাকে ডিফারেন্সিয়েট করবা, তারপর ডিভাইড করে দিলেই তুমি কি পাবা? dy বাই dx। যেমন দেখো একটা অঙ্ক আমরা করে দেখি, কয়েকটা অঙ্ক করলে আমরা বুঝবো। দেখো একটু কয়েকটা অঙ্ক করো, দেখো বুঝবা। এখানে কিচ্ছু নতুন কিচ্ছু নাই, এখানে নতুন কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখানে নতুন কিচ্ছু নাই। দেখো বলছে dy বাই dx বের করো, x ইকুয়ালস টু 8 স্কয়ার, x ইকুয়ালস টু 8 স্কয়ার। আচ্ছা, এখন দেখো এখানে প্যারামিটার কি? প্যারামিটার হলো t, অর্থাৎ t এর সাপেক্ষে তোমাকে আগে অন্তরীকরণ করতে হবে। t এর সাপেক্ষে তোমাকে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে আসলে। তোমার এটা করতে 10 থেকে 15 সেকেন্ড লাগবে। আমরা কি বলছিলাম? যা দেওয়া আছে তাকে ডিফারেন্সিয়েট করব এই পরামিতির রেসপেক্টে। তাইলে এটাকে লিখব d dt নট x, d dt অফ x ইকুয়ালস টু d dt অফ 8 স্কয়ার। অর্থাৎ যেহেতু এখানে এই ফাংশনটা t চলকের ফাংশন, আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই জন্য d dt। যার সাপেক্ষে অন্তরীকরণ করি ওটাকে নিচে থাকে, তাহলে কি লিখব? dx বাই dt ইকুয়ালস টু, এটা কনস্ট্যান্ট, t স্কয়ার করলে কত? 2t, তার মানে কি টুয়াইস a t। ওকে, একইভাবে তুমি কি করবা? এইটাকেও ডিফারেন্সিয়েট করবা। আবার এই 2 মার্কসের অঙ্ক এগুলি, y
ইকুয়ালস টু টোয়াইস এ টি। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানেও কি ডি ডিটি অফ ওয়াই ডিটি অফ টোয়াইস এ টি, তাইলে কি লিখবো, ডিওয়াই বাই ডিটি ইকুয়ালস টু 2a কনস্ট্যান্ট, টি করলে 1, তার মানে কি টোয়াইস এ। হ্যাঁ, আচ্ছা, এখন শুধু এই কথাটা মনে, আর কিচ্ছু লাগবে না, শুধু এই কথাটা মনে রাখো। তোমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, তো ডিওয়াই কি উপরে থাকে, যেইখানে উপরের টার্মটা আছে ওইটাকে আগে লিখবা। দেখো, অতএব ভালো করে বুঝো, ডিওয়াই বাই ডিএক্স সমান যেইখানে ডিওয়াই আছে ওই টার্মটাকে বাকি টার্মটা ডিভাইড করবা, ডিওয়াই বাই ডিটি। এই যে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই এই যে ডিএক্স বাই ডিটি, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিটি কত, টোয়াইস এ, ডিএক্স বাই ডিটি কত, টোয়াইস এ টি। তাহলে কি হবে বাচ্চারা, তাইলে এই 2 টু গন কেস এ গন কেস, ফাইনাল অ্যান্সার ইজ কত, 1/t, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। পরামিতিক ফাংশন যত আছে তুমি এই মেথডে সলভ করবা, ইজিলি তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা, কোনো অসুবিধা হওয়া উচিত না। আরো কটা অঙ্ক দেখি আমরা, দেখো আরো কটা অঙ্ক দেখি। এই যে দেখো, x ইকুয়ালস টু কি দেওয়া আছে বাচ্চারা, e টু দি পাওয়ার t cos t। আচ্ছা, তাইলে এখানে এই ফাংশনটা কিসের ফাংশন, এটা হলো টি চলকের ফাংশন। কার ফাংশন, টি চলকের ফাংশন। আচ্ছা, তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dx বাই dt, একবার লিখে ফেলো, ইকুয়ালস টু d dt অফ e টু দি পাওয়ার t cos t। ওকে, তাইলে dx বাই dt ইকুয়ালস টু গুণের সূত্র e টু দি পাওয়ার t cos কি মাইনাস সাইন টি, তাই একবার লিখে দাও, মাইনাস e টু দি পাওয়ার t সাইন t প্লাস cos t e টু দি পাওয়ার t। হ্যাঁ, আবার এটা শেষ, আবার এখানে আসো, আবার এখানে আসো, এখানে কি হবে, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার t sin t। ওকে, তাইলে একইভাবে dy বাই dt, এখানে গুণের সূত্র ফেলো, e টু দি পাওয়ার t sin t কে করলে cos t প্লাস sin t থাকবে, এটাকে করলে e টু দি পাওয়ার t। এই যে এখন আমরা কি বলছিলাম, যেইখানে dy বাই dx থাকবে, dy থাকবে, ওইটাকে কি লিখবো, উপরে লিখবো। অতএব দেখো, dy বাই dx সমান dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। তাহলে dy বাই dt কত, এই যেটা e টু দি পাওয়ার t cos t প্লাস e টু দি পাওয়ার t sin t ডিভাইডেড বাই, দেখো কত সহজ এগুলি, হ্যাঁ কত সহজ। এটা কত, মাইনাস প্লাসটা আগে লেখো, e টু দি পাওয়ার t cos t মাইনাস e টু দি পাওয়ার t sin t। এখানে শুধু t হবে, ও না ঠিকই তো আছে, e টু দি পাওয়ার t হবে। আচ্ছা, e টু দি পাওয়ার t cos t মাইনাস e টু দি পাওয়ার sin t। আচ্ছা, এটাই অ্যান্সার। তুমি কি করতে পারো, শুধু e টু দি পাওয়ার টিটা কমন নিতে পারো, e টু দি পাওয়ার t কমন নিতে পারো, না নিলেও কোনো অসুবিধা নাই। তাইলে কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে, cos t প্লাস sin t ডিভাইডেড বাই cos t মাইনাস sin t, এই অ্যান্সার। ওকে,
আশা করছি আমরা এগুলি বুঝতে পারছি, এগুলি বুঝতে কোনো অসুবিধা হওয়া উচিত না আসলে, না? এরপর দেখো কত বড় মিছিল, দেখো এটার মিছিল দেখো কত বড়, লাস্ট 20 সালে আসছে, বুয়েটে আসছে। দেখো একই কেস দেখো, x equals to sin inverse 2t by 1 plus t square। এখন দেখো তো বাচ্চারা, আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ে আসছি না? 2 tan inverse x এর সূত্র ইন টার্মস অফ সাইন কি ছিল? সাইন ইনভার্স 2x by 1 plus x square। তার মানে হলো এটা 2 tan inverse x এর সূত্র। আগে সিম্পলিফাই করতেছি, 2 tan inverse x এর জায়গায় জাস্ট কি আছে? t আছে। এবার যেহেতু ভ্যারিয়েবল t, তাহলে কি লিখবো? dx by dt equals to 2 কনস্ট্যান্ট বাইরে আসে, এটা করলে কি হয়? 1 by 1 plus x square। দেখো একটা কিন্তু বের হয়ে গেছে। এবার সেকেন্ডটাতে আসো, আবার y equals to কত? tan inverse 2t by 1 plus t square। এটাও কিন্তু 2 tan inverse t এর সূত্র। তাহলে কি হবে? 2 tan inverse t এর সূত্র। ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু t, তাহলে dy by dt 2 by 1 plus x square। Finally you have to find the value of dy by dx। তাহলে কি হবে বাচ্চারা? তাহলে যেটা হবে, অতএব dy by dx সমান কি বললাম? dy by dt divided by dx by dt। তাহলে কত? 2 by 1 plus x square, 2 by 1 plus x square divided by, এটাও তো 2 by 1 plus x square। তাইলে আপনি কত থাকে বাচ্চারা? 1, and this is the answer। দেখো, ওকে ওকে, নেক্সট অঙ্কে যাই। এটা আসছে বরিশাল বোর্ড 21। দেখো এটা পারবা না বাচ্চারা? পারবা না বলো তো? পারবা কিনা বলো, একটু করে দিব। দেখো x equals to a into theta minus sin theta। আমরা একটা কথা বারবারই বলি আমরা যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বললে আগে দেখবা ফাংশনটাকে একটু রিজলভ করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে, ফাংশনটাকে রিজলভ করা গেলে তারপরে ডিফারেন্সিয়েট করো। যতক্ষণ রিজলভ করা যায়, সিম্পলিফাই করা যায়, করতে থাকবা। যখন দেখবা আর কোনো কিছু করার নাই, তখন তোমরা কি করবা? ডিফারেন্সিয়েট করবা। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একটু সিম্পলিফাই করা যায়। হ্যাঁ, সিম্পলিফাই করলে কি হয়? দেখো সিম্পলিফাই করলে কি হয়? আমি একটুখানি করে দিই, পুরোটা করে দিব না। হ্যাঁ, x equals to a theta minus a sin theta। আচ্ছা, এখন dx by d theta একবার ডিফারেন্সিয়েট করো, a minus a theta থাকবে, sin কে করলে কি? cos theta। এই যে একটা কিন্তু বের হয়ে গেছে। আবার একইভাবে তুমি কি করবা? পরেরটাই করবা। আবার y equals to a into 1 minus cos theta। और আবার একটু এখানে কি করবা? গুণ করে নাও, a minus a cos theta। তাহলে এবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু থিটা, dy by d theta। এটা তো কনস্ট্যান্ট 0, মাইনাস cos করলে কি হবে? মাইনাস, তাইলে মাইনাস হচ্ছে প্লাস a sin theta। ওকে, a minus a cos theta। ওকে, আচ্ছা, এবার আমার কি লাগবে? dy by d theta। দেখো, আচ্ছা, তাইলে এবার যেটা করতে পারি আমরা, অতএব dy by dx
সমান dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। তাইলে dy বাই d থিটা কত? a sin থিটা, a sin থিটা, ওকে, ডিভাইডেড বাই এটা কত? a মাইনাস a cos থিটা। এইখানে রাখলেও কিন্তু আনসার, কিন্তু দেখো একটা বেসিক সিম্পলিফিকেশন এখানে আছে। কি আছে বলো তো বাচ্চারা? এ কমন নিয়ে বাদ দিয়ে দাও, সাইন থিটা উপরে, এটা কি 1 মাইনাস কস থিটা। এখন দেখো 1 মাইনাস কস থিটা সুন্দর একটা সূত্র আছে না বাচ্চারা? আর সাইন থিটা মানে হলো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাইলে আর নিচে 1 মাইনাস কস থিটা মানে হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই যে কসটা একটু সুন্দর করে লেখো, কস থিটা। আচ্ছা, তাইলে কি হইলো আবার সুবিধা? সুবিধা যেটা হইলো সেটা হলো এই 2 কাটো, এই সাইন দিয়ে সাইন স্কোয়ারকে কাটলে কি হবে? সাইন থিটা বাই 2। Final answer will be cos by sin, that is cot theta by 2. এই এটা অ্যান্সার। ওকে, আশা করছি আমরা একটু বুঝতে পারছি। এবার ফাংশনের সাপেক্ষে অন্তরজ দেখো, ভালো করে বুঝো একটু কথাটা। আমরা এতক্ষণ ডিফারেন্সিয়েট করছি কি? চলকের সাপেক্ষে। যেমন যদি থাকতো এরকম যে y ইকুয়ালস টু x কিউব প্লাস 4x, এটাকে ডিফারেন্সিয়েট করে কি লিখতাম? লিখতাম d dx অফ y ইকুয়ালস টু d dx অফ x কিউব প্লাস 4x, মানে x এর সাপেক্ষে। এইটা মানে কি? x এর সাপেক্ষে। এটা মানে কি বাচ্চারা? এটা মানে হলো x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন তোমাকে বলছে একটা ফাংশনকে আর একটা ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণ করো। এবার আর চলকের সাপেক্ষে না, এবার আর চলকের সাপেক্ষে না, ফাংশনের সাপেক্ষে ফাংশনকে অন্তরীকরণ করতে বলছে। তাইলে কি করবা? তাইলে দেখো কি করবা? ধরো একটা ফাংশন, কি বলবো, ইউ এফ অফ এক্স, হ্যাঁ, এবং একটা ফাংশন ভি জি অফ এক্স। এখন তোমাকে বললো যে এফ অফ এক্স ফাংশনের সাপেক্ষে জি অফ এক্স এর অন্তরীকরণ করো। হ্যাঁ, আচ্ছা, আমরা এইভাবে একটু সূত্র লিখে দিই। দাও, ইউ অফ এক্স একটা ফাংশন, এক্স চলকের, ফাংশনের সাপেক্ষে ফাংশনের দেখো ই অফ এক্স ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশন ভি অফ এক্স ফাংশনের অন্তরজ সমান কি লিখলাম? ই অফ এক্স ফাংশনের সাপেক্ষে ভি অফ এক্স ফাংশনের অন্তরজ। তার মানে দুইটা ফাংশন আছে, একটাকে মনে করছি ইউ অফ এক্স, একটাকে ভি অফ এক্স। তুমি কিন্তু ফাংশন দুইটাকে এফ অফ এক্স এবং জি অফ এক্স মনে করলে কোনো অসুবিধা নাই। যে কোনো দুইটা ফাংশন থাকবে, একটা ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনের অন্তরজ বের করতে বলবে। তাহলে সূত্রটা হলো, যার অন্তরজ বের করতে চাও, আমরা এখানে কার বের করতে চাই? ই অফ এক্স এর সাপেক্ষে ভি অফ এক্স এর, যার অন্তরজ বের করতে চাও তাকে একবার ডিফারেন্সিয়েট করবা, ওইটাকে উপরে লিখবা ভি প্রাইম এক্স ডিভাইডেড বাই যার সাপেক্ষে তার অন্তরীকরণ নিচে লিখবা। এটাই সূত্র, এইটুকি সূত্র, এইটুকি সূত্র, খালি এটুক মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। এইটুকি সূত্র, এখান থেকে এটা মনে রাখবা, এইটুকু। ওকে, যথেষ্ট।
আচ্ছা, তাইলে এই যে ই অফ এক্স ভি অফ এক্স কি, ভি অফ এক্স হলো ভি প্রাইম এক্স, ভি প্রাইম এক্স হলো ভি অফ এক্স এর অন্তরজ, অন্তরজ, এবং ইউ প্রাইম এক্স হলো ই অফ এক্স এর অন্তরজ। এই সূত্রটা মনে রাখবা। এটা হলো কোন ফাংশনের সাপেক্ষে অন্য কোন ফাংশনকে অন্তরীকরণ করতে বলে এই সূত্র। দুইটাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করবা, যার অন্তরজ বের করবা তাকে উপরে লিখবা, যার সাপেক্ষে তাকে নিচে লিখবা, শেষ। ওকে, আমরা এখন দুই একটা ম্যাথ দেখি। এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে। দেখো 30 সেকেন্ডের অঙ্ক, 30 সেকেন্ডের। দেখো এত এর সাপেক্ষে এত এর অন্তরজ, কার অন্তরজ বাচ্চারা? এই এটার অন্তরজ। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা এটাকে ধরি ই অফ এক্স ধরি। দেখো ই অফ এক্স সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিসের সূত্র বাচ্চারা? একটু আগে করে আসছি আমরা, এটা হলো 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তাইলে ইউ প্রাইম এক্স একবার অন্তরীকরণ করতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার আমরা পরের ফাংশনটাকে ভি অফ এক্স ধরি। হ্যাঁ, আবার ধরি ভি অফ এক্স সমান কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে এটাও আমরা জানি যে 2 tan ইনভার্স এক্স এর সূত্র ইন টার্মস অফ কজ। 2 tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট করো, ভি প্রাইম এক্স ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর কি বলছিলাম? আমার লাগবে কি ddx অফ ওয়াই। তার মানে হলো, দেখো আমরা আশা করি এই টাইপের অঙ্ক আসলে আর কোনো প্রবলেম নাই। ফাংশনের সাপেক্ষে ফাংশনকে অন্তরীকরণ করা, dy একবার লিখে দিব বি প্রাইম এক্স ডিভাইডেড বাই ইউ প্রাইম এক্স। বলছিলাম কি, যার অন্তরজ বের করতে চাই সেটা উপরে, যার সাপেক্ষে অন্তরজ করতে চাই সেটা নিচে। তাহলে বি প্রাইম এক্স কত? এই যে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে দুইটা ক্যান্সেল আউট, অ্যান্সার কত? অ্যান্সার হলো 1। তাইলে এই হলো ফাংশনের সাপেক্ষে আর একটা ফাংশনকে অন্তরীকরণ। অঙ্কগুলি 2 মার্কসে আসবে আর ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। ওকে, নতুন টপিক সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কি নাম? সাকসেসিভ বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি আসলে? আমরা এতক্ষণ পর্যন্ত একটা ফাংশনকে একবারে অন্তরীকরণ করছি, প্রথম অন্তরজ বের করছি। ধরো y যদি একটা ফাংশন হয় x এর ইকুয়ালস টু f অফ x, তাইলে এটাকে একবার অন্তরীকরণ করলে আমরা কি লিখি? y1, অথবা লিখতে পারো এটা সমান লিখতে পারো y প্রাইমও লিখতে পারো, সরি y প্রাইম, অথবা ddx অফ y বা dy বাই dx লিখতে পারো, অথবা f প্রাইম x ও বলতে পারো। এই সবগুলিকে আমরা কি বলি? প্রথম অন্তরজ। কি বলি এগুলিকে আমরা? প্রথম অন্তরজ। আচ্ছা, প্রথম অন্তরজ, প্রথম অন্তরজ। এই যে একবার অন্তরীকরণ করলে এই সব সিম্বল আমরা ইউজ করি। হ্যাঁ, y1 y প্রাইম dy বাই dx বাই f প্রাইম x। আচ্ছা, এখন সেকেন্ড টাইম যদি করি আমরা, ধরো ddx অফ y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? দেখো ddx অফ y1 কে ডিফারেন্সিয়েট করলে কি লিখবো? সাকসেসিভ পরপর y2, এটাকে তুমি লিখতে পারো y ডাবল প্রাইম,
এটাকে লিখতে পারো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। কি লিখতে পারো? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। অথবা লিখতে পারো এফ ডাবল প্রাইম এক্স, মানে দুইবার ডিফারেন্সিয়েট করে, এটাকে বলে দ্বিতীয় অন্তরজ। কি বলে? দ্বিতীয় অন্তরজ। দ্বিতীয় অন্তরজ। এইভাবে তুমি n সংখ্যক বার অন্তরীকরণ করতে পারবা। এগুলিকে বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। একবার করলা, তারপর সেকেন্ড টাইম, তারপর থার্ড টাইম, কোনো গ্যাপ দেওয়া যায় না, পরপর ক্রমিক সংখ্যার মধ্যে পরপর, একবার, দুইবার, তিনবার। এখন এখানে কয়েকটা জিনিস একটু বলি। ওয়াই স্কোয়ার, এটা কাজে লাগবে আমাদের। ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, একটু খেয়াল করুন। ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? একটুখানি নিচে নিয়ে আসো রে। হ্যাঁ, আচ্ছা, 2y, y কে আবার করলে কি হবে? y1। এইটাকে তুমি লিখতে পারো 2y y প্রাইম, এটাকে লিখতে পারো 2y dy বাই dx, এটাকে লিখতে পারো 2y মানে f অফ x, একবার অন্তরীকরণ করছো f প্রাইম x। এইভাবে লিখতে পারো। এই জিনিসগুলি আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণে ম্যাথ করতে গেলে কাজে লাগবে। আমরা একটু সিম্বলগুলো মনে রাখি। হ্যাঁ, আর একটা লাগবে কি? আরটা কি লাগবে আমাদের? আরটা লাগবে হলো, আমরা একটু এই পুরো জিনিসটাকে বাম পাশে সরাই। আবার এই জিনিসটাও লাগবে আমাদের। এটাকে একটু আমরা যদি এই পাশে নিয়ে আসতে চাই, এর কাছাকাছি, এই যে হয়েছে না? হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেখো আরটা কি লাগবে? আরটা লাগবে হলো, যদি আমরা y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, দেখো ডিডিএক্স অফ y1 স্কোয়ার, তাহলে কি হয়? 2y1 y2, এটাকে লিখতে পারো 2y প্রাইম y ডাবল প্রাইম, এটাকে লিখতে পারো 2f ড্যাশ x f ডাবল ড্যাশ x, আবার এটাকে লিখতে পারো 2 dy বাই dx d স্কোয়ার y বাই dx স্কোয়ার। সবগুলি লেখা যাবে, তুমি যে কোনোটা চাইলে ইউজ করতে পারবা। এই যে এই জিনিস কয়টা আমাদের লাগবে। আর মনে রাখতে হবে, একবার ডিফারেন্সিয়েট করে তুমি এরপরে থার্ড টাইম করতে পারবে না। প্রথমবার করে, তারপর সেকেন্ড টাইম, তারপর থার্ড টাইম, আপ টু n টাইম, এভাবে তোমাকে আগাইতে হবে। আচ্ছা, আমরা দুই একটা অঙ্ক শুরু করলে মনে হয় বুঝতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো আচ্ছা, ওটা আমরা n-তম অন্তরজ সময় বলবো আর কি। n-তম অন্তরজ, লাস্ট একটা টপিক কি আছে আমাদের? n-তম অন্তরজ, এটা তখন আমরা বলবো। এখানে কিছু বেশ ভালো কথাবার্তা আছে এবং এখানে কিছু এমসিকিউ এর জন্য শর্টকাট আছে n-তম অন্তরজের সময়। হ্যাঁ, এখন আপাতত লাগবে না। আচ্ছা, এখন দেখি কি ম্যাথ আছে। প্রথম যে ম্যাথটা আছে, দেখো আমরা কয়েকটা ম্যাথ একটু প্র্যাকটিস করি। বলছে y ইকুয়াল টু sin x হলে প্রমাণ করো যে y4। এই দেখো y4টা মানে কি? y4 মানে হলো y ফাংশনটাকে 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। y4 মানে কি? y ফাংশনটাকে 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো তাইলে কি দেওয়া আছে? given y equals to sin x, একবার অন্তরীকরণ করলে কি হবে? দেখো y1 ইকুয়াল sin x করলে কি হবে? cos x। সেকেন্ড টাইম করো, y1 কে করলে কি হবে? y2 একটু আগে শিখে আসছে, cos x কে করলে মাইনাস sin x। তারপরে y3 মাইনাস sin x করলে cos x, और y4 মাইনাস cos x করলে আবার মাইনাস cos x, sin x মাইনাস মধ্যে প্লাস sin x। এখন একটু প্রমাণের চেহারা দেখো, প্রমাণে কিন্তু কোনো সাইন কজ নাই। কি আছে? y4 মাইনাস y ইকুয়াল 0। এইটাকে ধরো ইকুয়েশন 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y4
ইকুয়ালস টু ওয়াই কোত্থেকে পাইছি আমরা 1 নং থেকে, 1 নং হতে। এরপরে এখানে হয়ে গেছে y4 মাইনাস ওয়াই সমান 0। দেখো প্রুফ, 2 মার্কসের অঙ্ক। কয় মার্কসের অঙ্ক? 2 মার্কসের অঙ্ক। নেক্সট অঙ্কে যাই। এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 20 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 20 সালে আসছে। দেখো কি বলছে, y equals to x square, y equals to x square প্লাস 2/x হলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার কত? এটা মানে কি? দ্বিতীয় অন্তরজ y2। এটা মানে কত বাচ্চারা? এটা মানে হলো দ্বিতীয় অন্তর, মানে তোমাকে সেকেন্ড টাইম 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করি, দেখি কি হয়। dy বাই dx ইকুয়ালস টু x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত? 2x প্লাস এটা মানে কত? 2 ইন্টু x টু দি পাওয়ার -1। তো 2 থাকবে, -1 সামনে আসবে, x টু দি পাওয়ার -1। ওকে, তাইলে dy বাই dx সমান 2x প্লাসে মাইনাসে -2 x টু দি পাওয়ার -2। এটাকে একটু সিম্পলিফাই করে কি লেখা যায় বলো তো? 2x মাইনাস 2/x স্কোয়ার। একবার মনে রাখবা, একবার ডিফারেন্সিয়েট করার পর যতক্ষণ সিম্পলিফাই করা যায় করতে থাকবা। যখন সিম্পলিফিকেশন শেষ তখন আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবা। তো আমরা ডিফারেন্সিয়েট করছি, সিম্পলিফাই করে ফেলছি। এবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতেছি, সেকেন্ড ডেরিভেটিভ বের করব। দ্বিতীয় অন্তরজ d স্কোয়ার i বাই dx স্কোয়ার, 2 কনস্ট্যান্ট এসে গেলে 1। এটা মানে কত? এটা তো -2 ছিল, -2 সামনে আসবে, এই যে। তাহলে কত? 2 মাইনাসে মাইনাসে প্লাস 4/x কিউব। এই যে দেখো তো বুঝতে পারলা কিনা বলো, বুঝতে পারলা কিনা বলো? ঠিক আছে, ওকে। নেক্সট, ওরে বাপরে মিছিল, দেখো এটা তুমি একটা 3 তারকা চিহ্নিত অঙ্ক বলতে পারো, যদিও 2 মার্কসের জন্য, 3 মার্কসে আসবে না, 2 মার্কসে আসবে। দেখো আমরা অঙ্কটা করে ফেলি, সহজ অঙ্ক, অঙ্কটা করে ফেলি। দাও কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। y ইকুয়ালস টু কি দেওয়া আছে? sec x। এটা প্রমাণ করতে বলছে। আগে দেখবা এখানে কি আছে, y2 নাকি y3 নাকি y1 আছে। y2 মানে 2 বার করতে হবে, একবার প্রথমে করো। y কে ডিফারেন্সিয়েট করলে y1, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x, ডাইরেক্ট সূত্র। ওকে, এবার সেকেন্ড টাইম করো। y2 গুণের সূত্র, sec x tan x করলে sec স্কয়ার x প্লাস tan x, আবার sec x করলে কি হবে? sec x tan x। ওকে, এবার একটু সিম্পলিফাই করো। দেখো হয়ে গেছে অঙ্ক। sec কিউব x প্লাস tan স্কয়ার x ইন্টু sec x। একটু খেয়াল করে দেখো, এখানে প্রমাণে কোনো sec tan নাই, y আছে। y মানে কত? y মানে হলো এই যে এটা y। তাইলে আমরা এই ট্যানটাকে সেকে কনভার্ট করলে y এরটা বসাইতে পারবো। দেখো sec কিউব x প্লাস tan স্কয়ার মানে কি? sec স্কয়ার মাইনাস 1 ইন্টু sec x। এই যে, হ্যাঁ, এবার গুণ করো। প্লাস sec স্কয়ার ইন্টু sec, দ্যাট ইজ sec কিউব x মাইনাস sec x। এই যে দেখো হয়ে গেছে, আর 2 লাইন। মেইন কাজ তোমার শেষ হয়ে গেছে অঙ্ক। দেখো তাইলে y2 equals to sec cube, that is 2 sec cube minus sec x. Okay,
और sec মানে কি বলো তো বাচ্চারা y, তাহলে 2y³ মাইনাস y কোত্থেকে পাইছি এটা 1 নং হতে। ওকে, এবার দেখাইতে বলছে কি 2y² মাইনাস 1 ইন্টু y, তাহলে জাস্ট yটা কমন নাও, y কমন নাও, 2y² মাইনাস 1, দ্যাটস ইট। ওকে, এবার আসো আর একটা ভালো অঙ্ক, এটা লাস্ট আসছে কবে দেখো 21 সালে আসছে, রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 21। হ্যাঁ, কি দেওয়া আছে দেখো, নতুন কোনো সূত্র নাই, যা শিখে আসছে এগুলি, ডিরেক্ট সূত্র পড়বে, গুণের সূত্র পড়বে, ভাগের সূত্র পড়বে এগুলি। তাইলে tan x প্লাস sec x, আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু যেহেতু প্রমাণে কি আছে, প্রমাণে আমাদের cos sin আছে, আমরা এগুলোকে sin cos-এ ভাঙাই নেই। দেখো y equals to tan মানে হলো sin by cos, sec মানে 1 by cos। এবার একটু যদি এখানে এলসিএম করতে চাই, cos 1 প্লাস sin x, এবার তুমি ডিফারেন্সিয়েট করবা, তাহলে ভাগের সূত্র u by v, u by v or y on, হ্যাঁ y on, u by v, v ঠিক রাখো, এই যে u কে ডিফারেন্সিয়েট করো 0 প্লাস cos x মাইনাস u ঠিক রাখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। এই যে আমরা কিন্তু মাত্র প্রথমবার ডিফারেন্সিয়েট করতেছি, হ্যাঁ, সেকেন্ড টাইম কিন্তু এখনো করি নাই, প্রথমবার করে আগে সিম্পলিফাই করবো তারপর করবো। নিচে কি থাকে v স্কয়ার, দ্যাট ইজ cos স্কয়ার x, কোন সূত্র ফেললাম u by v, একটু সিম্পলিফাই করো, cos into cos, that is cos square, minus minus the plus 1 into sin x, sin x, plus minus the minus minus the plus sin square x, sin square x, okay, divided by cos square। ওকে, এখন দেখো এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত 1, 1 প্লাস sin x, আর এই cos স্কয়ার কে লিখবা 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার x। এখন দেখো নিচে সূত্র ফেললে কাটাকাটি যাবে, শেষ, কাজ শেষ। দেখো y on 1 plus sin x नीचे 1 plus sin 1 minus a square minus b square 1 plus sin 1 minus sin এই যে তাইলে উপরে একটা ব্র্যাকেট যদি দিয়ে দেই কি হয় এবার দেখো প্লাসেরটা কাটা তাহলে কি থাকবে বাচ্চারা তাহলে থাকবে হলো y1 সমান 1 by 1 minus sin x তার মানে কি 1 minus sin x whole to the power negative 1 এই তো এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো y2 এটাকে x ধরো -1 সামনে থাকবে x to the power -1 -1 আবার এটাকে x ধরছি না ddx অফ এটা মানে চেইন রুল 1 কে করলে 0 মাইনাস sin x কে করলে কি cos x মাইনাস cos x এই যে তাইলে ফাইনালি आंसरটা কি দাঁড়ায় দেখো এই মাইনাস মাইনাস প্লাস cos x এটা হোল টু দি -2 মানে কি এটা হোল স্কয়ার এই যে proved okay cos x by 1 minus sin x whole square
আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে দেখো কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 21, কোথায় আসছে কুমিল্লা বোর্ড 21। দেখো y2 দুইবার করতে হবে না, তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x cos x। দেখো এইরকম e টু দি পাওয়ার x এর সাথে যদি cos x sin x থাকে তাহলে ওইগুলিতে সবগুলি একটা মেথডই অ্যাপ্লাই করবা, ডিরেক্টলি সূত্র ফেলবা, তারপরে দেখবা যে মান বসাইতে পারবা, তারপর দেখবা কি মান বসাইতে পারবা। ওকে, e টু দি পাওয়ার cos x মানে হলো এখানে ইউবি এর সূত্র ফেলবা, ইউবি সূত্র ফেলবা, তারপরে মান বসালে দেখবা ফাংশনটা ছোট হয়ে গেছে। আরেকটা কথা বলি, এই সমস্ত অঙ্কে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে করতে প্রমাণে আসতে পারাটা কষ্ট, অনেক বেশি লিখতে হবে। তুমি কি করবা, দেখবা যে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওইটা দুইবার করে তুমি লেফট সাইডে জাস্ট মানগুলি বসাই দিবা, y2 মান বসাবা, y1 বসাবা, y বসাবা, কাটাকাটি করবা, দেখবে যে রাইট সাইড চলে আসছে। তো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি আগে, কি হয় y1 গুণের সূত্র e টু দি পাওয়ার x cos x করলে মাইনাস sin x, তাহলে একবার লিখে দিই মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস cos x e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x cos x। দেখো একবার কিন্তু ডিফারেন্সিয়েট করা শেষ। এবার সেকেন্ড টাইম করো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর দাও। আচ্ছা, সেকেন্ড টাইম করলে একই কাজ, গুণের সূত্র ফেলবা, y2 মাইনাস বাইরে থাকবে, e টু দি পাওয়ার x থাকবে, sin x করলে cos x প্লাস প্লাস মাইনাস হবে, sin x থাকবে, e টু দি পাওয়ার x cos x। এখানেও তাই, e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস cos x e টু দি পাওয়ার x। এই যে এখন এই লাইন করার পরে দেখবা যে এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা, কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। দেখো কিছু একটা কাটাকাটি করা যায় মনে হয়, দেখো তো e টু দি পাওয়ার x sin x, এই যেটা e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার cos x মাইনাস, তাহলে কি থাকলো বলো তো, তাহলে যে থাকলো সেটা হলো y2 সমান মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x। এই এখন তুমি যেটা প্রমাণ করতে বলছে তার বাম পক্ষ তুলবা, তার বাম পক্ষ তুলবা, লেফট সাইড কি আছে y2 মাইনাস 2y1 প্লাস 2y। এই যে তাহলে দেখো y2 মানে কত, এই পুরাটা মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x মাইনাস 2y1 কোনটা, এই যে এটা মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস e টু দি পাওয়ার x cos x প্লাস 2y, y কোনটা, এই যে e টু দি পাওয়ার x cos x। ওকে, এখন জাস্ট গুণ করে দাও, মাইনাস 2 e টু দি পাওয়ার x x sin x প্লাস 2 e টু দি পাওয়ার x sin x প্লাস মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x প্লাস 2 e টু দি পাওয়ার x cos x। তাইলে দেখো মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x প্লাস মাইনাস, এই যে প্লাস কাটা, মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x মাইনাস, এই যে প্লাস, তাইলে ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু ডান হাত। ওকে, এটা সেম। এটা এটা একদম সেম আগেরটার মতো, এটা একদম সেম আগেরটার মতো। তুমি কি করবা, তুমি একবার এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরবা, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরবা, এরপরে
কি করবা y1 বের করবা, এরপর y2 বের করবা, y3 বের করবা, y4 বের করবা। এখন এখানে কি কোন মেথড অ্যাপ্লাই করবা? ডিরেক্ট ইউভি সব জায়গায় ইউভি দেখবা দুইবার করলে এই মানগুলি y এর জায়গায় বসানো যাবে, এরকম চেহারা আসবে, তাহলে ছোট হয়ে যাবে ফাংশনটা। এটা নিজেরা করবা, এটা নিজেরা করবা সেম, হ্যাঁ এটা নিজেরা করবা। দেখো এটা একটা ভালো অঙ্ক, এটা করে দিচ্ছি। সিলেট বোর্ড 22-এ আসছে, এটা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে, এটা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। a cos ln x প্লাস b sin ln x। দেখো কি আছে, y equals to a cos ln x প্লাস b sin ln x। আচ্ছা দেখাইতে বলছি x স্কয়ার y2। আচ্ছা এই অঙ্কটা তো কি করবা, আগে ডিফারেন্সিয়েট, যদি দেখো যে ডিরেক্টলি প্রমাণে আসছে তাহলে কি করে মান বসাই দিবা, আশা করি ডিরেক্টলি প্রমাণ চলে আসবে। দেখো প্রথমে ডিফারেন্সিয়েট করো, y1 a কনস্ট্যান্ট, cos আছে করলে কি মাইনাস sin x, তাহলে মাইনাস a sin ln x, আবার ln x কে করলে কি 1/x প্লাস b cos ln x ইন্টু 1/x। দেখো এখন এখানে একটা এলসিএম করে x টা এই পাশে গুণ করে দাও, এলসিএম করে x টা গুণ করে দিবা। কি করবা দেখো একটু এলসিএম করব, দেখে অনেক কঠিন মনে হলে ছোট অঙ্ক, সহজ অঙ্ক। দেখো এলসিএম কত x, তাহলে কি থাকবে মাইনাস a sin ln x প্লাস b cos ln x গুণ করে দাও x y1 মাইনাস a sin ln x প্লাস b cos ln x। এবার আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, একই কাজ একই কাজ। এখানে একটু মাইনাসটা ভালো করে দাও। দেখো আবার সেকেন্ড টাইম করলে কি হবে, এখানে গুণের সূত্র x y1 কে করলে y2 প্লাস y1 x এ করলে 1 ইকুয়ালস টু মাইনাস a cos ln x ইন্টু 1/x, আর cos এ করলে মাইনাস sin x মাইনাস b sin ln x ইন্টু 1/x। একইভাবে তুমি কি করবা, আবার এলসিএম করবা। দেখো কি করবা, আবার এলসিএম করবা x, তাইলে মাইনাস a cos ln x মাইনাস b sin ln x। ওকে আচ্ছা এখন কি করবা, অঙ্ক শেষ। দেখো এখন কি করবা, ক্রস গুণ করো, x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু, একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এই যে এইটা এখান থেকে মাইনাস কমন নিলে দেখো তো কি হয়, a cos ln x প্লাস b sin ln x, যেটা কি গিভেন ফাংশন না। দেখো তো a cos ln x প্লাস b sin ln x, এই যে এটা হলো 1 নম্বর ইকুয়েশন দাও। তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে
কি বলতে পারি বলো তো, or x square y2 plus x y1 equals to মাইনাস y। কোথেকে পাইছি? 1 নং থেকে। 1 নং হতে তোমার কি করতে বলছে? x স্কয়ার y2 হয়ে গেছে। দেখো x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y। এরকম বড় ফাংশনগুলির ক্ষেত্রে ম্যাক্সিমামগুলি দেখবা যে ও এর মানটা শেষে গিয়ে বসাইতে হবে। ও এর মানটা শেষে গিয়ে বসাই দিলে অঙ্কটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, আশা করছি আমরা অঙ্কগুলি বুঝতে পারছি। এরপরে আর একটা বিখ্যাত অঙ্ক দেখো, লাস্ট কবে আসছে? ময়মনসিংহ বোর্ড 22। দেখো কি বলছে, y equals to কি আছে? y equals to sin inverse x whole square। আচ্ছা, দেখাইতে বলছে y2 মানে কয়বার করতে হবে? 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাইলে ডিফারেন্সিয়েট করো একবার y1, এটাকে মনে করো x, তাহলে 2 sin inverse x, আবার ddx হবে, এটা মানে হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার একবার ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করব, ক্রস গুণ করে দিই। ক্রস গুণ করে দিলে কি হবে? 2 sin ইনভার্স x। এটা অনেক বিখ্যাত একটা অঙ্ক, এরকম 5-6টা অঙ্ক আছে, একটা পারলে বাকিগুলি এমনি পারবা। দেখো স্কোয়ার করো, রুটটাকে অ্যাভয়েড করবো, y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু টু দ্য 4 সাইন ইনভার্স হোল স্কোয়ার। এই অঙ্কটা যে মেকানিজম ইউজ করব, অনেকগুলি ম্যাথে এই সেম মেকানিজম ইউজ করতে হবে। দেখো এই লাইনের পরেই দেখবা যে সুন্দর মান বসাইতে পারবা। এই যে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে কত? y। তাহলে আমরা এখানে বসাইতে পারবো কত? y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 4y। কোথেকে পাইছি? 1 নং হতে। ওকে, এবার তুমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবা। সেকেন্ড টাইমের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এইখানে ইউভি পড়বে, গুণের সূত্র পড়বে। তাহলে গুণের সূত্র ফেলো, ইউ ঠিক রাখলাম, ddx অফ বি, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক রাখো। y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y1 y2 ইকুয়ালস টু 4 কনস্ট্যান্ট, y কে ডিফারেন্সিয়েট করলে y1। ওকে, দেখো ওকে, এরপরে কি হবে? মাইনাস 2x y1 স্কোয়ার প্লাস, এটা গুণ করবো না, কেন করবো না? এই চেহারা প্রমাণে আছে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 ইকুয়ালস টু 4y1। এখন খেয়াল করে দেখো তিনটা জায়গাতে 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে। তাইলে আমরা একটা কাজ করতে পারি, 2y1 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে কি থাকবে? মাইনাস এক্স y1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ইকুয়ালস টু 2। একটু সাদা লিখলে হয়ে গেছে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু 2। অনেক বিখ্যাত একটা অঙ্ক, এরকম 5-6টা অঙ্ক আছে একদম সেম। দেখো এই যে এটা কিন্তু সেম। দেখো আমি একটা লাইন শুধু করে দিই তাহলে বুঝবা, একটা লাইন করে দিই তাহলে বুঝবা কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে হলো x ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট y, সরি সাইন রুট y, সাইন রুট y। হ্যাঁ, তাইলে সাইনটাকে এই পাশে নিয়ে আসলে সাইন ইনভার্স x হয়ে যাচ্ছে ইকুয়ালস টু রুট y। এখন যদি দুই পাশে আমরা স্কোয়ার করি তাহলে সাইন ইনভার্স x হোল স্কোয়ার হবে, এখানে হবে কি y। তার মানে দেখো তো একদম সেম আগের ম্যাথটা না,
তার মানে এই অঙ্কটা এভাবে আসতে পারে, আবার ডিরেক্টলি এভাবে আসতে পারে। তো বাকিটুকু করে ফেলবা। হ্যাঁ, same as math number 18। ওকে, দেখো আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক বিখ্যাত অঙ্ক। হ্যাঁ, অনেক বিখ্যাত অঙ্ক। দেখো কত বড় মিছিল, দেখো মিছিল দেখো, বুয়েটে আসছে, রুয়েটে আসছে, চুয়েটে আসছে, 21-এ আসছে, 22-এ আসছে, 23-এ মনে হয় একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক আসছে। দেখো কি দেওয়া আছে, এটা ডি স্কয়ার বাই ডি এক্স মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, y ইকুয়ালস টু সাইন m সাইন ইনভার্স x। ওকে, তাইলে ডিফারেন্সিয়েট করা শুরু করো। y1 সাইন থিটা করলে cos থিটা, যেহেতু থিটার জায়গায় এটা আছে, আবার করলে কি হবে, ইন্টু m বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ক্রস গুণ করে দাও, y1 ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m cos m sin ইনভার্স x। ওকে, আচ্ছা এখন সেকেন্ড টাইম করার আগে আমরা একটু কি করি, সিম্পলিফাই করি। তাহলে রুটটা তোলার জন্য স্কোয়ার করলাম, y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m cos স্কোয়ার থিটা, থিটা মানে m sin ইনভার্স x। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের ফাংশনটাতে মান দেওয়া ছিল সাইনে, আমরা যদি কোনোভাবে এখানে সাইন স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ওয়াই বসাতে পারবো। ওয়াই বসাতে পারলে কী হবে, ফাংশনটা ছোট হয়ে আসবে, ডিফারেন্সিয়েট করতে কি সুবিধা হবে। আচ্ছা, তাইলে একটা কাজ করি, এইখানে থাকলো দেখো এম কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কত, m সাইন ইনভার্স x। এই যে, হ্যাঁ এখন দেখো সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটা হোল স্কোয়ার, সাইন m সাইন ইনভার্স, সাইন m সাইন মানে কি y। তাহলে এটা কি লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m ইন্টু 1 মাইনাস y স্কোয়ার। এই যে অঙ্কটা ছোট হয়ে গেল, দেখো 1 নং হতে। এই যে বাকিটুকু এখন দেখো সহজ। আচ্ছা এবার দেখো, এখন এখানে গুণ করে দাও, y1 স্কোয়ার m মাইনাস my স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, এখানে গুণের সূত্র, এটা করলে 0 মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা করলে কত হবে 2y1 y2, m করলে 0 মাইনাস m y স্কোয়ার করলে কত 2y y1। ওকে, 2y y1, তাহলে মাইনাস 2x y1 স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 ইকুয়ালস টু মাইনাস m 2y y1। দেখো ঠিক আগের অঙ্কটার মতো সবগুলিতে এখন কি আছে, 2y1 আছে, 2y1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি থাকবে মাইনাস এক্স y1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ইকুয়ালস টু মাইনাস m y। এই সরি, এখানে তো স্কোয়ার করলে
আমরা সরি দেখো স্কোয়ার করছি না, এম স্কোয়ার হবে, এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এম স্কোয়ার সরি মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো জিরো, এম স্কোয়ার থাকবে, হ্যাঁ। তাইলে এখানে কি থাকবে এখন, এম স্কোয়ার ওয়াই, এই দেখো প্রমাণ চলে আসছে না, 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কি y2, লিখে দাও ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, এই যে y1 মানে কি ডিওয়াই বাই ডিএক্স প্লাস এম স্কোয়ার ওয়াই, প্রুভড। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না, হ্যাঁ। নেক্সট অঙ্কে যাই, দেখো এটা একদম সাইনের মতো সেম, দেখো প্রমাণটাও সেম, আমি এক লাইন লিখে দিই শুধু, সেম প্রসেস, এই যে y ইকুয়ালস টু cos ইনভার্স x হোল স্কয়ার or y1 ইকুয়ালস টু 2 cos ইনভার্স x ইনটু, আবার এটা করলে কি মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, ক্রস গুণ করো এবার, তাহলে কি হয় y1 ইন্টু √1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 cos ইনভার্স x, আবার স্কয়ার করো, y1 স্কয়ার সমান 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 4 cos ইনভার্স x হোল স্কয়ার। এবার দেখো এই যে এটা কত, এটা আমাদের ইকুয়েশন 1, তাইলে এবার তুমি মানটা বসাও, দেখো একদম সেম আগের অঙ্কটার মতো হয়ে গেছে, সাইনের মতো, ইকুয়ালস টু 4y কোত্থেকে পাইছি 1 নং হতে, তাইলে বাকিটুকু করে ফেলবা, সেম অ্যাজ ম্যাথ নাম্বার কত, সাইনেরটার মতো, একদম সাইনেরটার মতো, এই যে এটা 18, ওকে বাচ্চারা, আজকে এ পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আমরা বাকি ম্যাথগুলি শেষ করবো, পর্যায়ক্রমে বাকি ম্যাথগুলি আগামী শেষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখো, আগামী ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, তখন তোমার সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।